তো যা কিছু দেশের জন্য ক্ষতিকর সেটা বাদ দিয়ে যা কিছু শুভ, যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণকর সেটা যুবকদেরকে এনগেজ করে তাকে কাজে লাগিয়ে দেশটা সেভাবে গড়ে তোলা। তো আমরা আশা করি সেটা হচ্ছে। তরুণরা এখন অনুপ্রাণিত, তরুণরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করার পথে এখন প্রচেষ্টা নিয়েছে এবং আশা করি তারা সফল হবে। তো নতুন কমিটি মানে কাজ শুরু করবে, এটা যেটা প্রথম যখন হবে, তো এই নতুন কমিটি মানে সুইমিং তো উন্নয়নের জন্য মানে সরকারের পক্ষ থেকে আপনাদের কি কি পদক্ষেপ থাকবে? সরকারের চেষ্টা হলো যে তরুণ যাতে বিপথে না যায় সেজন্য তাদেরকে খেলাধুলার মধ্যে, লেখাপড়ার মধ্যে, সামাজিক সচেতনতামূলক কাজের মধ্যে এনগেজ করা। তো সাঁতার একটি আপনারা আন্তর্জাতিক খেলা, এখানে বাংলাদেশের খেলোয়াড়দের সাঁতারে ভালো করার অনেক সুযোগ রয়েছে। যদি আমরা যথাযথ প্রশিক্ষণ দিতে পারি এবং খেলাধুলার সুযোগটা, সাঁতারের সুযোগ বাড়িয়ে দিতে পারি, তাহলে আমরা আশা করছি যে অলিম্পিক সহ অন্যান্য বিদেশি যে আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলা সেখানে আমরা ভূমিকা রাখতে পারবো, ভালো করব, পুরস্কার পাবো। এজন্য আমাদের সীমিত সাধ্যের মধ্যে আমরা এই ফেডারেশনকে, অন্যান্য ফেডারেশনকেও আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ। হ্যাঁ, তারা এগিয়ে আসবে এবং আমরাও তাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে যাব। একটা প্রশ্ন ছিল যে ইলেকট্রনিক স্কোরবোর্ড, এটা কিন্তু অনেকদিন ধরে মানে দীর্ঘদিন ধরে কিন্তু নষ্ট, এটা কিন্তু বারবার কিন্তু বলা হচ্ছে যে বোর্ডটা মানে সচল হবে, কিন্তু আর সচল হচ্ছে না। এখন নতুন কমিটি আসলো, সব মিলে আসলে বোর্ডটা করার জন্য আপনাদের আমরা আশা করছি যে নতুন কমিটির যে ডায়নামিক সেক্রেটারি সাহেব এবং তার যে কলিগরা যারা এসছে নতুন কমিটিতে, তারা উদ্যোগী হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং এনএসসির পক্ষ থেকেও আমরা আশা করি সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া হবে। এটা ঠিক হবে ইনশাল্লাহ। এটা অলরেডি সিদ্ধান্ত হয়েছে, গতকালকে সিদ্ধান্ত হয়েছে। বিদেশি কোচ নিয়ে আসার ব্যাপারে কোনো কিছু সিদ্ধান্ত আছে কিনা স্যার? বিদেশি কোচ এখানে অন্য ফেডারেশনে কাজ করছে। আমরা পরশুদিন একটা অনুষ্ঠানে গিয়েছি আমরা আর্চারি, সেখানে জার্মান একজন কোচের সাথে পরিচয় হয়েছে। আর্চারিতে ভালোও করছে বাংলাদেশ। তো বিদেশি কোচ আনা যেতে পারে, সে ব্যাপারে কমিটি যদি উদ্যোগী হয় তাহলে মন্ত্রণালয়ের সহযোগিতা আশা করি করবে। হ্যাঁ, অলিম্পিকে বিশেষ ভালো করার জন্য। তো আমরা কমিটিকে অনুরোধ করবো যে আপনারা সামনে এগিয়ে যান, উদ্যোগ নেন। আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে মন্ত্রণালয় থেকে আপনাদের সহযোগিতা করব, পাশে থাকবো। স্যার, আমরা সবসময় আশাবাদী, এখন কি আমরা শুধু আশার মধ্যে থাকবো নাকি সেটা ইমপ্লিমেন্টেশন? এই যে আজকে এত বড় উৎসব, এটাও তো একটা ইমপ্লিমেন্টেশন, তাই না? দেখেন কত জায়গা থেকে প্লেয়াররা এসছে, বাগেরহাট থেকে এসছে, কিশোরগঞ্জ থেকে এসছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে এসছে, কত দূর থেকে এসছে। এটা কিন্তু একটা বড় ধরনের উদ্যোগ, পদক্ষেপ। তো এইভাবেই তো আস্তে আস্তে অনেক দূর যাওয়ার সুযোগ হবে ইনশাল্লাহ। স্যার, প্রান্তিক লেভেলে যারা সাঁতারু হতে চান বা যারা প্রতিভাবান, তাদেরকে হার্ন করার কোনো প্রশিক্ষণের কোনো সুযোগ আছে? আপনাদের কোনো ইন্টেনশন আছে? আমাদের ইন্টেনশনের কোনো অভাব নাই। আমাদের অবশ্যই আমরা চাই যে প্রত্যেকটা ক্ষেত্রেই, শুধু সাঁতার নয়, আমাদের সবগুলো 55টা ফেডারেশন আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই ভালো করুক, সেটা আমরা চাই। তো আমরা আশা করছি যে আমাদের সভাপতি মহোদয়, আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনীর উনি কমান্ডার ইন চিফ, তো উনি আছেন যোগ্য নেতৃত্ব, আমাদের সেক্রেটারি সাহেব আছেন উদ্যোগী মানুষ। তো আমরা আশা করি যে ট্যালেন্ট হান্ট হবে এবং যদি শুরু করাটাই হলো বড় কথা, সেটা আর ওনারা করবেন আমরা আশা করছি। মন্ত্রণালয় থেকেও আমরা সেই আশা করব এবং যদি শুরু হয় ইনশাল্লাহ শেষ হবে এবং অনেক ভালো রেজাল্ট সহ শেষ হবে। স্যার, সাঁতার একটা বাংলাদেশে একটা মানে অনেক পুরনো একটা খেলা। এই খেলা এখন পর্যন্ত ক্রিকেট যেভাবে এগিয়ে গিয়েছে বা ফুটবল যতটুকু জনপ্রিয়, সাঁতারকে এখন পর্যন্ত ওই পর্যায়ে আমরা নিতে পারিনি। কেন, এই ব্যর্থতাটা কোথায় আসে? এটা ব্যর্থতা আমরা বলবো না, আমরা বলবো যে আমরা এগিয়েছি কিন্তু ততটা আগাতে পারি নাই আসলে। তো এখন নতুন যে আমরা আগাতে পারি নাই বলেই যে পারবো না তা তো নয়, পারি নাই, এখন আমরা চেষ্টা করবো, ইনশাল্লাহ পারবো। সাঁতারে কিন্তু এখানে ভালো, আপনারা জানেন আমরা যখন হাই স্কুলে পড়ি তখন ইংলিশ চ্যানেল বিজয়ী ব্রজেন দাস, আপনাদের মনে আছে কিনা একটা, আমাদের সেই ব্রজেন দাস তখনকার সময় ইস্ট পাকিস্তানের সে মানুষ ছিলেন। সে কিন্তু ওই ইংলিশ চ্যানেল, যেটা ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে যে বিশাল এক চ্যানেল, সেটা জয় করে রেকর্ড করেছিলেন। কাজে ঐতিহ্য তো আমাদের আছে, উদাহরণ তো আমাদের আছে। আশা করি আমাদের তরুণ প্রজন্ম এর চেয়েও ভালো করবে, আরও বড় রেকর্ড করবে। স্যার, আমরা দ্বিতীয় ব্রজেন দাস কবে পাবো স্যার? আশা করছি যে যদি ফেডারেশন উদ্যোগী হয় তাহলে হয়তো খুব দ্রুতই পেতে পারি, আল্লাহ সহায় হলে। এবং খুব চেষ্টা করতে হবে, কঠোর পরিশ্রম অনুশীলন না হলে তো হবে না। তো আশা করছি সেটা এই কমিটি, এই ফেডারেশন সেটা করবে আশা করি, এবং আশা করি এটা খুব দেরি নয়।